আপনি কি টেনিস এলবো কিংবা কনুই ব্যথায় ভুগছেন? সাধারণত যারা টেনিস প্লেয়ার তাদের ক্ষেত্রে এই কন্ডিশনটা বেশি দেখা যায় এবং সেক্ষেত্রে নামকরণ করা হয় টেনিস এলবো। তো সাধারণত যারা টেনিস প্লেয়ার, ব্যাডমিন্টন প্লেয়ার এর পাশাপাশি যারা বেশি দীর্ঘ সময় ধরে রান্না বান্না করেন, কাপড় কাচেন কিংবা কাপড় চিপেন কিংবা হচ্ছে রুটি রুটি বানান, তাদের ক্ষেত্রে এই কন্ডিশনটা অনেক বেশি দেখা দেয়। এছাড়া অনেকের ক্ষেত্রেই এই কন্ডিশনটা দেখা দিতে পারে। টেনিস এলবো খুবই সিম্পল ফিজিক্যাল টেস্টের মাধ্যমে ডায়াগনোসিস করা পসিবল। এর পাশাপাশি টেনিস এলবোর ট্রিটমেন্ট প্রোটোকলটা কোনো ব্যথার ওষুধ, সার্জারি কিংবা ইনজেকশন ছাড়াই টেনিস এলবো ট্রিটমেন্ট করা পসিবল হয়ে থাকে অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কি? আমরা সাধারণত ব্যথা কমানোর জন্য কিছু ইলেকট্রিক মডালিটিস ইউজ করে থাকি, প্লাস হচ্ছে অ্যাডভান্স টেকনিক ইউজ করে থাকি। এর পাশাপাশি যে মাসেলে যে নট হয়ে যায় বা মাসেল স্পাজম হয়ে থাকে, সেটাকে রিলিভ করার জন্য আমরা কিছু ডিপ ফ্রিকশন ম্যাসেজ কিংবা হচ্ছে স্ট্রেচিং, প্যাসিভ স্ট্রেচিং, তারপর হচ্ছে প্রোগ্রেসিভ স্ট্রেনদেনিং ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। পাশাপাশি যদি আপনি ঘরোয়াভাবে আপনি ব্যথা কমাতে চান, সেক্ষেত্রে আপনি যে ব্যথার জায়গায় আপনি আইস অ্যাপ্লাই করতে পারেন। 10 to 15 মিনিটস আপনি আইস অ্যাপ্লাই করতে পারেন। এর পাশাপাশি টেনিস এলবো খুবই সিম্পল এক্সারসাইজ। হাতটা সোজা করে স্ট্রেট রেখে নিচের দিকে হালকা প্রেস করবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, এরপর আবার ছেড়ে দিবেন। আবার 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার ছেড়ে দিবেন। এভাবে 5 থেকে 10 বার আপনি রিপিট করতে পারেন। এরপরে আরেকটা এক্সারসাইজ, সেটা হচ্ছে হাত মুট করে ডাউনওয়ার্ড, তারপর স্লাইটলি ডাউনওয়ার্ড প্রেস করতে পারেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন এবং 5 থেকে 10 বার রিপিট করতে পারেন। এরপরেও যদি ঘরোয়া পদ্ধতিতেও যদি আপনার ব্যথা না কমে, তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।